নাহমাদুহু ওয়া নাসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি ইকরাম সম্পর্কে কিছু কথা বলতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো মানুষের একটি হাজত পূর্ণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার ৭৩টা হাজত পূর্ণ করবেন। একটি দুনিয়াতে দিবেন আর ৭২টি দিবেন পরকালে। আর ইকরাম হচ্ছে সাধ্যমতো মাখলুক ও মানবতার কল্যাণ করাই হচ্ছে ইকরাম। আপনি যে কোনো ধর্মের লোকের উপকার করতে পারেন, হতে পারে খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, মুসলিম, হিন্দু, যে কোনো ধর্মেরই হতে পারে। কোনো ব্যক্তি যদি অভাবে পড়ে, আপনি তার অভাবকে দূর করে দিবেন। কোনো ব্যক্তি যদি ঋণগ্রস্ত থাকে, তার ঋণকে পরিশোধ করে দিবেন। কোনো ব্যক্তির ঘরে ফ্যান নাই, তাকে ফ্যান কিনে দিলেন। কোনো ব্যক্তি শীতের কারণে, ঠান্ডার কারণে কষ্ট পেতেছে, আপনি তাকে কম্বল কিনে দিলেন। কারো বস্ত্র নাই, তাকে বস্ত্র কিনে দিলেন। যে কোনো বিপদ মুসিবতে মানবতার আপনি কল্যাণ করবেন, এটাই হচ্ছে ইকরাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারাটা জীবন তিনি মানবতার কল্যাণ করেছেন, উপকার করেছেন। নিজের ধন সম্পত্তি দিয়ে তিনি মানুষের কল্যাণ করেছেন, উপকার করেছেন। সমস্ত ধন সম্পত্তি তিনি মানুষের মাঝে বিলিয়ে দিয়েছেন। ইসলাম তরবারির দ্বারা নয়, ইসলাম এসেছে ইকরামের দ্বারা। সাহাবা কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তারাও মানুষের উপকার করেছেন, তারাও ইকরাম করেছেন। নিজে না খেয়ে মানুষকে খাওয়িয়েছেন, নিজে না পড়ে মানুষকে পড়িয়েছেন। ইতিহাসে অনেক ঘটনা রয়েছে, সাক্ষী রয়েছে। এইরকম এক ঘটনা রয়েছে, খাসির মাথা ৭ বাড়ি ঘুরে আবার প্রথম বাড়িতেই ফিরে এসেছিল। এক সাহাবার ঘরে এক খাসির মাথা হাদিয়া আসে। তো তিনি মনে করলেন যে আমার তো অতটা প্রয়োজন নাও হইতে পারে, আমার পাশের ভাইয়ের আমার সে হয়তো বেশি প্রয়োজন হইতে পারে। সে সেই খাসির মাথা পাশের বাড়িতে দিয়ে আসলো। সে মনে করলো যে না, আমার পাশের বাড়ির ভাইয়ের হয়তো বা বেশি প্রয়োজন হইতে পারে। সে পাশের বাড়িতে দিয়ে আসলো। এইভাবে ঘুরতে ঘুরতে দেখা গেল প্রথম বাড়িতেই আবার খাসির মাথা এসে হাজির। এই ছিল তাদের ইকরাম। তিনি নিজেদের চেয়ে অপরকে প্রাধান্য বেশি দিতেন। এইরকম আরেকটি ঘটনা রয়েছে যে যুদ্ধের ময়দানে এক সাহাবী তার চাচাতো ভাইয়ের জন্য পানি নিয়ে গিয়েছিলেন। চাচাতো ভাইয়ের সন্ধান পেলেন, দেখেন যে সে আহত অবস্থায় পড়ে আসে। তিনি তাকে পানি খাওয়ানোর জন্য এগিয়ে গেলেন। পানি খাওয়াবেন, এই অবস্থায় পাশের এক আহত সাহাবী সে আহ করে উঠল। তো সেই চাচাতো ভাই সে বলল যে ভাই, আমার সে অনেক অসুস্থ, আহত হয়েছে, তাকে তার কাছে পানি নিয়ে যান। ইশারা করল। তো দ্বিতীয় ব্যক্তির কাছে যাওয়া হলো। তিনিও পানি খাবেন, এই অবস্থায় পাশের এক সাহাবী তিনি আহ করে উঠলেন। তিনিও বললেন যে না, তিনিও ইশারা করলেন যে আমার সে পাশের ভাই আহত বেশি, তাকে পানি খাওয়ানোর জন্য তিনিও ইশারা করলেন। এইভাবে দেখা গেল যে তৃতীয় ব্যক্তির কাছে যা দেখেন সে মারা গিয়েছে। এরপরে দ্বিতীয় ব্যক্তির কাছে আসা হলো, সেও শহীদ হয়ে গেছেন। আবার এভাবে চাচাতো ভাইয়ের কাছে আসলেন।
সেও শহীদ হয়ে গেছে। দেখেন, জীবনের শেষ মুহূর্ত এসে মৃত্যুর সময়ও তারা কীরকম মানুষের ইকরাম করেছেন, মানুষের উপকার করেছেন। এটাই হলো ইকরাম, মানুষের উপকার। আমরা সাধ্যমতো মানুষের উপকার করব। যদি মানুষের উপকার নাও করতে পারি, মানুষের কখনো ক্ষতি করব না। আমার দ্বারা মানুষের জন্য কোনো ক্ষতি না হয়, কোনো কষ্ট না হয়। টাকা পয়সা দিয়ে যদি ইকরাম নাও করতে পারি, উপকার নাও করতে পারি, তাহলে আমরা শরীরের শক্তি দিয়ে মানুষের আমরা উপকার করব। শরীরের শক্তি দিয়ে যদি না করতে পারি, জ্ঞানের দ্বারা মানুষের উপকার করব। একটি কথার দ্বারা যদি মানুষের উপকার হয়, সে কথার দ্বারা মানুষের উপকার করব। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মানুষের ইকরাম করার, উপকার করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।